ভয় পেলে এই ভিডিও দেখার দরকার নাই। আর যদি আপনি সাহসী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো আমরা শুরু করি। ভৌতিক গেম কথা, সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম, তোমরা দেখছো ভৌতিক গেম কথা। আজ আমি তোমাদের এমন একটা গ্রামের ঘটনা শোনাবো যেটা শুনলে রাতে একা ঘুমাতে ভয় লাগতে পারে। গ্রামের মানুষ এখনও সেই রাতের কথা মনে করলে কেঁপে ওঠে, কারণ সে রাতে বাঁশবাগানের ভিতর থেকে যে ডাক এসেছিল তার উত্তর দেওয়া মানুষেরা আর কোনোদিন স্বাভাবিক হয়ে ফিরতে পারেনি। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে আমরা ওই ঘটনায় চলে যাই সরাসরি, আর তোমাদের হাড় কাঁপানোর জন্য। বাঁশবাগানের সেই ডাক, আর আমি পুরো গ্রামের ভাষায় আপনাদেরকে শোনাবো। আয় বাপ, আজ তোদের এমন একটা ঘটনা কই যেটা আমি নিজের চোখে দেখছি। তখন আমার বয়স প্রায় 25 বছর। আমাদের গ্রামের পশ্চিম পাশে একটা বিশাল বাঁশবাগান ছিল। দিনের বেলাও জায়গাটা একটু ভয় ভয় লাগতো। গ্রামের বুড়ারা কইতো রাত 12টার পর ওই বাঁশবাগানের পাশ দিয়ে যাইস না, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। একদিন পাশের গ্রামে একটা দাওয়াত ছিল। খাওয়া দাওয়া শেষ হইতে রাত প্রায় 12টা বেজে গেল। বাড়ি ফেরার সবচেয়ে ছোট রাস্তা ছিল ওই বাঁশবাগানের পাশ দিয়া। আমি একাই হাঁটতেছিলাম, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আকাশে আধা চাঁদ। হঠাৎ শুনি, এই 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 দাঁড়া। আমি পিছনে তাকাইলাম, কেউ নাই। ভাবলাম ভুল শুনছি, আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আবার এই 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 দাঁড়া। এবার কণ্ঠটা একদম পরিষ্কার, কিন্তু আশেপাশে কোনো মানুষ নাই। আমার বুকের ভেতর ধকধক শুরু হইল। তারপর বাঁশবাগানের ভিতর থেকে কেমন জানি খিলখিল হাসির শব্দ আসতে লাগলো। আমি সাহস করে সামনে আগাইতেছি। হঠাৎ দেখি বাঁশগুলা নিজেরাই নড়তাছে, বাতাস নাই তাও নড়তাছে। তারপর দেখি একটা কালো ছায়া বাঁশের আড়াল থেকে আমার দিকে তাকাইয়া আছে। দুইটা চোখ আগুনের মতো জ্বলতাছে। আমি ভয় পাইয়া গেলাম, তবুও নিজেকে বুঝাইলাম না, এটা কিছু না। ঠিক তখনই ছায়াটা কইল, এইদিকে আয়। আমার শরীর জমে গেল, মুখ দিয়া কথা বের হয় না। হঠাৎ দেখি ছায়াটা ধীরে ধীরে বড় হইতাছে আর বড় হইতাছে। এক সময় প্রায় বাঁশের সমান উঁচু হইয়া গেল। তারপর এমন একটা হাসি দিল যেন পুরো বাঁশ জান কাঁপতাছে। আমি দৌড় দিলাম, পিছনে তাকানোর সাহস নাই, কিন্তু দৌড়ানোর সময় শুনতেছিলাম কেউ যেন আমার পিছনে দৌড়াইতেছে, ধূপ ধূপ কইরা। তার পা দুটা যেন দানবের মতো পিছনে ধাপ ধাপ পড়তেছে, যেমন মাটি কাঁপতাছে। আমি আমি শরীরে যত জোর আছে সব দিয়ে দৌড়াইতেছি, শব্দ তত জোরে আসে। এক সময় সাহস কষ্ট হইয়া পিছনে তাকাইলাম, আর যা দেখলাম আজও ভুলতে পারি নাই। একটা লম্বা কালো মানুষ, মুখ নাই, চোখ নাই, শুধু একটা বড় কালো ছায়া। সে আমার ঠিক পিছনে। আমি চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড় দিলাম। গ্রামের মসজিদের কাছে আইসা হঠাৎ সব শব্দ বন্ধ। পিছনে তাকাইলাম, কেউ নাই, কিছুই নাই। পরদিন গ্রামের সবচেয়ে বুড়া মানুষটার কাছে ঘটনা বললাম। সে দীর্ঘ শ্বাস ফালাইয়া কইল, তুই ভাগ্যবান। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে কইল, এই বাঁশবাগানে বহু বছর আগে এক লোক গলায় দড়ি দিয়ে মরছিল। তারপর থেকে মাঝরাতে মানুষেরা ডাকে, কেউ যদি ডাকে সাড়া দেয় তার নাকি বড় ক্ষতি হয়। সেই দিনের পর আমি আর কোনো দিন রাতের বেলা ওই বাঁশবাগানের পাশ দিয়া যাই নাই। আর আজও গ্রামের মানুষ রাত 12টার পর ওই জায়গায় এড়িয়ে চলে, কারণ এখনও নাকি মাঝরাতে শোনা যায়, এই দাঁড়া। তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কিন্তু আমাদের বলবেন। আর এই গল্পটা কিন্তু পার্ট 1, আর আপনারা পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্ট করেন, আর আমি আগামীকালকে অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। তো সবাই এই চ্যানেলে
লক্ষ্য রাখুন, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকুন, একটু সাপোর্ট দেন প্লিজ। সকল জানাই আসসালামু আলাইকুম, আমার প্রাণ থেকে একটা সালাম দিয়ে যাই। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।